ভালো করে মেখে নাও, এরপর তোমার গায়ের হলুদ কোনে মানে আমাদের বৌদি গায়ে মাখবে। সে তো দেখতেই পাচ্ছি কখন থেকে আপিস করে দাঁড়িয়ে আছে। আমি গায়ে হলুদ মেখে ওনাকে পাঠাবো, তারপর উনি গায়ে লাগাবেন। আমারও পোড়া কপাল বলিহারি পড়ু, একটা হাগরের মেয়েকে বিয়ে করেছিলেন বুঝলে। এই সময় তো লোকে বাপের বাড়িতে থাকে, তা না সেই আমার ঘাড়েতেই। দাও দাও দাও, কেউ নিয়ে এসো, দাও দাও, লাগিয়ে দাও, দিয়ে ও ওখানে চালন করে দাও। আই ছোট সাজবাতি বলে দাও ভালো করে, আমার বাপের বাড়ি তুলে যেন খবরদার কথা না বলে। একদম কোনো কথা হবে না। আর ঘরের মেয়ে কি না আমি? হ্যাঁ, আর তুমি কি কিপটে কোথাকার। আমি যদি আজ থাকতামও আমার বাপের বাড়িতে, তাহলে তো ওনাকে তত্ত্ব পাঠাতে হতো না? কোথায় তত্ত্ব? আরে কিপ্টের বংশ তো, কিপ্টের বংশ। সত্যি কথা, দেওয়া থয়ে কোনো না। আর এমন একটা মানিক যে তোমাদের হাতে তুলে দিচ্ছি, তার বেলা ভূ ভারতে খুঁজলেও পাবে এমন মানিক খুঁজে। হ্যাঁ জেঠিমণি, অনেক ভাগ্যবান তুমি যে এমন একটা পাত্র পেয়েছো। হ্যাঁ সত্যি তো একবারে ধন্য হয়ে গেলাম আমি। উনি শুধু হাতটা পাততেই জানেন, উপর করতে শেখেননি কোনোদিন। বলু, হ্যাঁ ওনাকে বলে দাও প্রথমবার বিয়ের পরেতে এসব হয় টয়, হ্যাঁ পরের বার আর এসব হয় না। তাও যদি বুঝলাম যে দুবারে দুজন পাত্রী এলো, তাহলে একটা কথা ছিল। কি বললে তুমি, কি বললে? দেখেছো এত আসতে বললুম তাও ঠিক শুনতে পেয়েছে। তোমার সবসময় নাম খা। আহা, বলবে না কেন? চিরকাল বুঝি চুপচাপ শুনেই যাবে দিদি ভাই। ওয়েট এ মিনিট, এক মিনিট। আচ্ছা, এখন যদি এই যে দাদার গায়ে হলুদ হচ্ছে, সেই দাদার গায়ে হলুদ বৌদির কাছে এলে তবে কোনের গায়ে হলুদ হবে। এখন যদি দাদা হঠাৎ মনে করলো যে সেই গায়ে হলুদটা নেবে না, তাহলে বৌদির গায়ে হলুদ বন্ধ, কি তাই তো? তাহলে হবে। অত হেসো না তোমরা। এরপর বর যখন বিয়ে করতে আসবে কনেকে, তখন যদি আমরা কনেকে না দিই, তখন বাঁচা যাবে, খরচ কমবে। তাই নাকি? তা কথাটা ভেবে চিন্তে বললে তো, ঠিক তো? হ্যাঁ? তোমার বৌদিকে বলো যে নতুন কনের এরকম রণংদেহী মূর্তিটা ঠিক না, লাজ লজ্জা থাকা দরকার। আচ্ছা, যত লাজ লজ্জা সব মেয়েদেরই থাকবে না, ছেলেদের বুদ্ধি লজ্জা থাকবে না। তা কেন হবে? ছেলে আর মেয়ে কখনো এক হয়? বর আর কোনে কি এক? কখনো নয়। করছি আজকে এত কথা বলছে কেন রে? ও তো দেখি সবার থেকে বেশি কথা বলছে। ও বলবে না, ও তো 1 নম্বর জেঠুমনির ফ্যান না। সরো। ছোট কাকিমণি, জেঠুমণি, আর্য আর রূপুর কি ব্যাপার বলো তো? এখনো এলো না। কাল রাতে কতবার ফোন করেছি জানো, একবার ফোনটা ধরলোও না। সকালবেলায় এর মধ্যে তো চলে আসার কথা, কি হলো সত্যি বুঝতে পারছি না। কিন্তু না, হয়তো কি জানি, হয়তো আর্য অফিস থেকে ছুটি পাইনি নাকি, তাকে হয়তো সব গুছিয়ে গেছে, দিয়ে আসতে দেরি হচ্ছে। রূপর হতে পারে। দাদা, কনে পক্ষ তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোমার গায়ের হলুদ ওদের কনেকে মাখাবে বলে। এবার তাহলে হলুদটা ভালো করে লাগিয়েই দিই, কি বলো? বলো ভালো করে হলুদ টলুদ ও সমস্ত প্রথমবার বিয়ের সময় হয়, বুঝতে পারছো?
পরের বারে আর ওসব হয় না, সামান্য টাকা ছুঁয়ে দাও ব্যাস, তাহলেই যথেষ্ট। আহা হা হা, আমাকে এবারে ধন্য করে দিচ্ছে জানো। না বৌদি, মানে এই একটু তো ধন্য তাই বলছি আর কি, ধন্য। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো শ্যাম বিহনে প্রাণ বাঁচে না। না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হাতে লয়ে সরমধু, কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলবধূ, হাতে লয়ে সরমধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। কেমন আছো তুমি বাহা? কত দূরে, আমার থেকে এত বেশি দূরে গিয়ে সত্যি সত্যি ভালো আছো তো তুমি? আমি কিন্তু ভালো থাকার চেষ্টা করছি, আর অপেক্ষা করছি যে কবে তুমি জয়ের মুকুট মাথায় পড়ে ফিরে আসবে আমার কাছে। ভালো থাকার চেষ্টা করছি বলছি, কিন্তু তবু কেন যে মাঝে মাঝে মন উদাস হয়ে যায়, এক ছুটে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে। জানি না, তবু বাড়িতে এত বড় একটা উৎসব, কিন্তু তুমি নেই। তুমি নেই, কিন্তু তুমি আবার আছো বাহা। তোমার বাড়ির লোক, তোমার পলাশমণি লোকেরা এখন আমার সঙ্গে, আর ওদের মধ্যে দিয়ে আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি বাহা। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না বিহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। উমা, রূপু, আচ্ছা কি ব্যাপার কি তোমার? সব কিছু শেষ হয়ে গেল, তারপর তুমি এলে? সেই কখন সকালবেলা আসার কথা? তার জন্য তো কিছু আটকে থাকেনি সাজবাতিতে। আচ্ছা, কি আশ্চর্য, কাল কতবার ফোন করেছি তোমার বলো তো, ফোন ধরনি। কি হলো, ঘুমিয়ে পড়েছিলে? রূপু, আজ এলো না রে? অবশ্য ভাগ্যিস আসেনি, তা না তো এরা যা করছে জামাইয়ের সামনে একবারে লজ্জার এক শেষ হতো। কিরে আর্য, তাহলে ফাইনালি ছুটি পেল না? জানি না আমি কিছু। কি হলো বলো তো মেয়েটা? আরে ও মরদ তো কামের থেকে ছুটি তো পায় নাই বলে ও আর গোসাটো হয়েছে। ছোট মিয়া
ও ঠিক হয়ে যাবে। আরে কামের মানুষকে তো কাম তো করতে দিতে হবে এক। ঠিক হয়ে যাবে, শুধু একা থাকতে দাও কেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু